আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ যদি খোকনচন্দ্র দাস হত্যা না হয়ে অন্য কোনো সলিমদ্দি কলিমদ্দি হত্যা হতো, তাহলে দেখতেন ঘটনাটা কি হতো। সে ঘটনার কোনো আয়াত্ত ইয়াত্ত থাকতো না। আজ যদি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী কোনো ব্যক্তিকে এভাবে খোকনচন্দ্র দাসের মতো তলপেটে ছুরিকা আঘাত করে তারপরে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হতো, তাহলে দেখতেন শাহবাগ, পুরান ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সব দখল হয়ে যেত। কিন্তু খোকনচন্দ্র দাস সংখ্যা লঘু, তাদের ক্ষেত্রে মানে ব্যবস্থা ব্যবহার অন্যরকম, এটাই বাস্তবতা। ঠিক মনে করেন খোকনচন্দ্র দাসকে যেমন রাস্তায় ধরে মেরে দিল, এখন কথা হলো ওসমান হাদি, সেও তো মারা গেল, তাকেও তো শ্যুট করলো, গুলি করলো, তার জন্য দেখছেন এখনও আন্দোলন হয়। ঠিক, কিন্তু মানবতার সেবক খোকনচন্দ্র দাস, যত ওখানকার যত হিন্দু মুসলমান যারাই সাক্ষাৎকার দিয়েছে, বলছে খোকনচন্দ্র দাসের মতো মানবিক মানুষ অত্র এলাকায় আর দ্বিতীয় কেউ নেই। সেখানে হিন্দু মুসলিম গড়ে যে কান্নাকাটি করতেছে, খোকনচন্দ্র দাসের সেই মানবিকতার দৃষ্টিকোণ থেকে, তার যে মর্যাদা সম্মান বা তার যে স্ট্যাটাস, সেটা দিয়ে আজ খোকনচন্দ্র দাস মারা গিয়েছে, তার স্ত্রী বিধবা হয়েছে। অথচ দেখেন, সে আবার নামও বলে গিয়েছিল কে কে তাকে আঘাত করেছে, তারা আবার নামও বলে গিয়েছে। অথচ আজ যদি বললাম না, আজ যদি সংখ্যালঘুরা এরকম কারোর উপর এরকম কাজটা করতো, আর সে যদি নাম বলতো, তো দেখতেন মাইকে ঘোষণা দিয়ে গঙ্গাচড়ায়, রংপুরের গঙ্গাচড়ায় যেমন মাইকে ঘোষণা দিয়ে একেবারে মনে করেন 20-22টা বাড়ি ভাঙচুর লুটপাট হয়েছিল, এটা হয়ে যেত। আজ খোকনচন্দ্র দাস যদি ওই যাদের নাম বলেছে ওদের বাড়িতে ওদের কাউকে মেরে দিত, তাহলে বুঝতে পারতেন অত্র এলাকার হিন্দুরা নির্মূল হয়ে যেত হয়তোবা। বাস্তবতা ঠিক ওই জায়গায় যেই আটকে গিয়েছে। আমরা বাংলাদেশে বসবাস করছি, আমাদের অসাম্প্রদায়িক একটা দেশ, যেটা আমাদের সকলের কাম্য। কিন্তু সেখানে দীপুচন্দ্র দাসকে হত্যা করা হয়, কিচ্ছু তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়, তার ফ্যামিলির দায়িত্ব কেউ নিতে চায় না। এরকম এখানে অমৃত মণ্ডলকে মারা হয়েছে, এখন তাকে মেরে সন্ত্রাসী বললে জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী নেতারা কারো যদি মারে, যদি বলে ও আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগ, ছাত্রলীগ বলে ছাত্রলীগ, ও ওরা যদি বলেছে যে অমুক তমুক কাজ করেছে, সেটা করুক আর না করুক, তার জন্য তার পানিশমেন্ট হয়। কিন্তু হতভাগ্য আমরা, যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি, হত্যাই, সে ওসমান আদি হত্যা হোক, আর সে দীপুচন্দ্র দাস হত্যা হোক, সে খোকনচন্দ্র দাস হত্যা হোক, সে অন্য কোনো পুলিশ হত্যা হোক, সে অমৃত মণ্ডল হত্যা হোক, আইনের শাসন থাকলে এই ধরনের সিচুয়েশনে কখনো পড়তে হয় না। বড়ই হৃদয় বিদারক, এগুলো আর দেখতে ভালো লাগে না। দেশটাকে এমন উচ্ছন্নে, এমন একটা খারাপ জায়গায় নিয়ে দাঁড় করানো হয়েছে, সেখান থেকে মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ আর দাঁড়াতে পারবে কি না, সেটা উপলব্ধি করা, সেটা সেটার বুঝ আমার এই ছোটো মাথায় নেই বলে আমার মনে হচ্ছে। কি চাইলাম, কি হইল, কি হচ্ছে, আর ভবিষ্যতে কি হবে, এটা বোঝা বড়ই দুষ্কর এবং কষ্টসাধ্য বিষয় হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।